ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলগুলোতে লেগেছে নির্বাচনের আমেজ। 2019 সালের পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক হলগুলো রয়েছে সেখান থেকেও নির্বাচিত হবে ভিপি, জিএস, এজিএস। ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা ছাত্র রয়েছেন, আবাসিক ছাত্র কিংবা যারা প্রার্থী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব এই ডাকসু নির্বাচন নিয়ে তাদের ভাবনা, তাদের মতামত। চলুন আমার সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আবাসিক হলগুলোর মধ্যে হাজী মোহাম্মদ মহসিন অন্যতম। ডাকসু নির্বাচনের আমেজের সরগরম এই হলটিও। 6 বছর পর আবার ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বইছে খুশির জোয়ার। ডাকসু হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের পরবর্তী একটা সাফল্য হিসেবে দেখা হয় এবং হচ্ছে উৎসবমুখর পরিবেশ আমাদের হলে বিরাজ করছে। এখন সব দলমত নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে বলা যায়। এর পরিবেশ আমি এখন পর্যন্ত যেটা দেখছি সেটা সুন্দর এবং স্বাভাবিক। প্রশাসন সুন্দরভাবে হ্যান্ডেল করছে, যদিও কিছু পক্ষ থেকে কিছু অভিযোগ এসেছে, সেগুলো ব্যতীত এখন পর্যন্ত সুন্দরভাবে চলছে বলে আমি মনে করছি। অনেক বছরের পুরনো হয় হাজী মোহাম্মদ মহসিন অবকাঠামোর দিক থেকে বেশ জরাজীর্ণ দশায় পড়েছে। হল ক্যান্টিনের খাবার নিয়েও অভিযোগ আছে সাধারণ শিক্ষার্থীদের। আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন হলে হয়তো বা যে এখন যোগ্যতম যে প্রতিনিধি আসবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে যোগ্যতম প্রতিনিধি আসবে, তারা হয়তো প্রেসার ক্রিয়েটের মাধ্যমে সেই পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশের মাধ্যমে হয়তো মহসিন হলের মতন এরকম যে সকল বিল্ডিংগুলো বিশ্ববিদ্যালয়ে রয়েছে, বা শুধু বিল্ডিং নয়, এখানে খাবারের সংকটও রয়েছে, সেই খাবারের সংকট প্রকট আকার ধারণ করেছে। যেমন আমাদের প্রায় হলগুলোতে দেখা যায় পচা মাছ খাওয়ায়, পচা মাংস খাওয়ায়। এগুলো আসলে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টের শারীরিক অবস্থা যতটা অবনতি করতেছে, একেবারে মানসিকভাবে তারা ভেঙে পড়তেছে। আমাদের হলটা আসলে অনেক পুরনো হওয়ার কারণে যে দেখা গেছে যে অবকাঠামোগত যে শক্তিটা এটা বর্তমানে নাই বললেই চলে। তো এটা একটা পরিত্যক্ত ভবনের মতো হয়ে গেছে। তো আমরা অন্তত আমি আমার হলের প্রতিনিধিদের কাছ থেকে এটা আশা করতেছি যে তারা যেন নতুন যে ভবনটা তৈরি হবে এটা তৈরির ব্যাপারে প্রশাসনকে সর্বোচ্চ রকমের চাপ দিয়ে এই কাজটা আদায় করে নিতে পারে। কারণ আমাদের এই ভবনটা অলরেডি একটা মানে কি বলবো যে ডেথ জোনে আছে আর কি, মানে ডেঞ্জার জোনে আছে। যে এই ভবনে থাকার মতো পরিবেশ আসলে নাই। আপনার আপনি যদি দেখাই এখানে দেখতে পাবেন রুমে যে এখান রুমের অবস্থা খুবই খারাপ আর কি। এটার পাশাপাশি আমাদের ক্যান্টিনের একটা সমস্যা আছে, যে ক্যান্টিনে আমাদের আমি 2019 সালে ক্যাম্পাসে আসছি, তখন থেকে এ পর্যন্ত আমি ক্যান্টিনের খুব একটা ভালো পরিবেশ পাইনি, মানে এ পর্যন্ত আর কি। এই অবস্থায় মহসিন হলের হয়ে যারা ডাকসু নির্বাচন করবেন তারা শোনাচ্ছেন নানা আশার কথা। নির্বাচিত হলে হলের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। আমি হাজী মোহাম্মদ মহসিন হল সংসদে জিএস পদপ্রার্থী। আপনি নির্বাচিত হলে হল বা ছাত্র এই ব্যাপারগুলো নিয়ে কি ধরনের কাজ করবেন? দেখুন, আমার প্রথম টার্গেট হবে যে হলের যে খাদ্য সমস্যাটা আছে এই সমস্যাটাকে অ্যাড্রেস করা। আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি যে আমাদের যে পুরনো ক্যান্টিন মালিক বা এখনো যিনি আছে, খাবারের চেয়ে ওনার আসলে মুনাফার প্রতি সম্ভবত লোভটা বেশি, যার কারণে আমরা দেখি যে শিক্ষার্থীরা তার খাওয়াকে অ্যাভয়েড করার জন্য তার খাবার না খেয়ে তারা আরো আধা মাইল দূরে গিয়েও খেতে হচ্ছে, বাধ্য হচ্ছে, কিংবা বেশি দামেও খাচ্ছে, তারপরও তার ক্যান্টিনে খাচ্ছেন। সো আমার ফার্স্ট কর্তব্যটা হবে, এবং আমি যেটা করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে মালিক পরিবর্তন এবং যে আরো দক্ষ মালিক, পাশাপাশি ক্যান্টিনকে অবজার্ভ করার জন্য, নিয়মিত তদারকিতে রাখার জন্য শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে একটা কমিটি করার কথা আমি করবো ইনশাল্লাহ। মহসিন হলের পাঠ্যক্ষ সম্পাদক পদে আমি নির্বাচন করছি। তার প্রধান কারণ হচ্ছে আমি পাঠ্যক্ষ ইউজ করতে গিয়ে আমার যে সমস্যাগুলো ফেস করতে হয়েছে তা যদি আমি কোনো লিগেল কোনো অথরিটি থেকে সমাধান করতে চাই, তাহলে অবশ্যই আমাকে শিক্ষার্থী প্রতিনিধি বেছে নিতে হবে। আর তাই আমি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে পাঠ্যক্ষ সম্পাদককে নির্বাচন করছি। আমার নির্বাচনের অন্যতম যে প্রধান কারণগুলো সেটা হচ্ছে আমাদের পাঠ্যক্ষ সেটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই স্পেস কম। এই কারণে আমরা স্পেস বাড়ানোর জন্য আমরা কাজ করব। আওয়ামী লীগ সরকার পতনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ছাত্রলীগ মুক্ত, যে কারণে এবারে ডাকসু নির্বাচন ঘিরে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। দলীয় সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। 19 সালের ডাকসু এবং এই ডাকসুর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে যে 19 সালে আসলে ছাত্রলীগের একক একটা আধিপত্য ছিল, বা ছাত্রলীগ মনে একটা ডাকসু ছিল, ওখানে উৎসবের ডাকসুদের একটা আমেজ।
ওইটা কতটা ছিল না, কারণ অন্যান্য দলের আমরা যদি দেখি ওই সময় বাম দলের একটা ছিল, বাম আলাদা জোট প্যানেল দিয়েছিল, ছাত্রদল প্যানেল দিয়েছিল, এবং ওই সময় যে কোটা সংস্কার আন্দোলনের যে ছিল ছাত্র অধিকার পরিষদ তারা দিয়েছিল এবং ছাত্রলীগ প্যানেল দিয়েছিল। আর এইবারে ডাকসু আপনি দেখতে পাবেন যে ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট, পশ্চিমবঙ্গের ছাত্র বাক্সার যে এনসিপির যে সংগঠনটা, ওরা ছাড়াও স্বতন্ত্র আপনি একটা দেখতে পাবেন, মানে উৎসবকর আমরা দিতে স্বতন্ত্র অনেক প্রার্থী হয়েছে। একটা ফ্যাসিস্ট যুগ ছিল, ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ ছিল। সে সময় আমরা শুনেছি সে সময় সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে যেতে পারেনি এবং সেখানে কৃত্রিম লাইনের ব্যবস্থা করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের লাইনের দাঁড় করিয়ে রাখে অন্যদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করেছে এবং এভাবে ভোটকে একটা কলঙ্কিত করেছে এবং সেখানে নিজস্ব যে শক্তি প্রয়োগ করে ছাত্রলীগ তখন বিজয় লাভ করেছে। 24-এর অভ্যুত্থানের পরে হাজী মোহাম্মদ মুহসিন হল একটি মেসিভ চেঞ্জ এসেছে এবং তারই ফল এটা একটি যে এই যে আসন্ন ডাকসু নির্বাচন, সকল প্রার্থী এবং সকল ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থিতা প্রকাশ করতে পারতেছে, নির্বাচনী প্রচারণা চালাতে পারতেছে। এমনিভাবে ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে সবার সাথে এনগেজ হতে পারতেছে, তাদের মনের কথা খুলে বলতেছে। আওয়ামী লীগ সরকার পতন ও শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে গত 29 জুলাই এবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ।